শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ আগস্ট, ২২ শ্রাবণ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাল থেকে গড়ে গড়ে গিয়ে বন্যার ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার যেন বাদ না পড়ে। বন্যার সহায়তা টাকার জন্য আধার সংযোগ বাধ্যতামূলক ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ফের বিতর্কে করিমগঞ্জ সিভিল হাসপাতাল, কবে ছুটি পাব? প্রশ্ন করতেই প্রসূতিকে ২ গালে পরপর চর চিকিৎসকের, থানায় এজাহার। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ফকিরাবাজারের বরপুরাহুরিয়ায়, ৬ জন আহত, গুরুতর ২ জনকে শিলচর মেডিকেলে স্থানান্তর। শিলচরে লাইসেন্স ছাড়া ফার্মেসি এবং ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কাছাড় জেলার কালাইনে এক চাঞ্চল্যকর ঘটনা। যুবতীকে নিয়ে পালানোর সময় হাতে নাতে আটক এক বিবাহিত যুবক, তীব্র চাঞ্চল্য। ইউপিআইয়ে ফি দেশবাসীর জন্য নয়, মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়েও হয়নি সিদ্ধান্ত, দাবি নির্মলা সীতারমণের। বৈঠক হয়েছে, নির্দেশও মিলেছে, তবুও কোনো কাজ হয়নি। বিপজ্জনক গর্তে পরিণত ৬ নম্বর জাতীয় সড়ক। চাকরি প্রার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র চালু করলেন রামকৃষ্ণনগরের বিধায়ক। টাকা দিয়ে সরকারি চাকরি লাভের দিন শেষ, বললেন বিজয় মালাকার। এবং শেষ খবরটি, কাছাড় জেলার কাটিগড়ায় ২০২৫ সালের বন্যার টাকা থেকে বঞ্চিত ৭১টি পরিবার, তদন্তের দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল থেকে গড়ে গড়ে গিয়ে বন্যার ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার যেন বাদ না পড়ে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যার তাৎক্ষণিক ত্রাণ পর্ব অনেকটাই এগিয়েছে এবং সরকার এবার শুরু করেছে স্থায়ী পুনর্বাসনের প্রস্তুতি। এই লক্ষ্যে আগামীকাল অর্থাৎ ৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জোরহাট, শিবসাগর, চড়াইদেও এবং গোলাঘাট জেলায় গড়ে গড়ে গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা চালানো হবে। এক বিশেষ বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বন্যার টাকার জন্য আধার সংযোগ বাধ্যতামূলক। ক্ষয়ক্ষতি মূল্যায়ন জরিপের সময় সংগৃহীত ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে গরমিল ধরা পড়ার পর অসম সরকার বন্যা পুনর্বাসন সহায়তার সুবিধাভোগীদের জন্য আধার সংযোগ বাধ্যতামূলক করবে বলে শুক্রবার রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন। কবে ছুটি পাব? প্রশ্ন করতেই প্রসূতিকে ২ গালে পরপর চর চিকিৎসকের। ফের বিতর্কে করিমগঞ্জ সিভিল হাসপাতাল, থানায় এজাহার। সিজার পরবর্তী প্রসূতির চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় করিমগঞ্জ সিভিল হাসপাতাল। হাসপাতাল সুপারের কাছে লিখিত নালিশ জানালেন নির্যাতিতা। তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিলেন হাসপাতাল সুপার শুভ্রাংশু ভট্টাচার্য। চিকিৎসা পরিষেবা নিয়ে বিতর্কের মধ্যে এবার প্রসূতিকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলার সিভিল হাসপাতালে। সিজার পরবর্তী এক প্রসূতিকে ছুটি দেওয়ার বিষয়ে প্রশ্ন করায় চিকিৎসক তাকে ২ গালে পরপর চর মেরেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে চিকিৎসক আব্দুল মুকিত তাপাদারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে প্রসূতির পরিবার এবং হাসপাতালের অন্যান্য রোগী ও পরিজনদের মধ্যেও।
শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ বরপুরাহুরিয়ায় 6 জন আহত, গুরুতর 2জনকে শিলচর মেডিকেলে স্থানান্তর। শিশুদের মধ্যে সামান্য মারামারিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ফকিরাবাজারের বরপুরাহুরিয়া গ্রামে। অভিযোগ, সংঘর্ষের সময় দা দিয়ে একদল অন্য দলের উপর হামলা চালায়। ঘটনায় উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত 2জনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শিশুদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বচসার সূত্রপাত হয়। পরবর্তীতে সেই বচসাই উত্তপ্ত হয়ে হাতাহাতি এবং সংঘর্ষের রূপ নেয়। এক পর্যায়ে দা নিয়ে এক দল অপর দলের উপর হামলা চালায় বলে অভিযোগ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। প্রথম পক্ষের আহতরা হলেন আব্দুল নূর, মকসুদ আহমেদ, শামসুল আহমেদ ও বদরুল হক। তাদের আহত অবস্থায় উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অপর পক্ষের আহতদের মধ্যে রয়েছেন কবির আহমেদ ও বাহার বেগম। তাদেরও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইউপিআইএ ফি দেশবাসীর জন্য নয়, মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়েও হয়নি সিদ্ধান্ত, দাবি নির্মলা সীতারমণের। বাজারে, দোকানে, বাসে, অটোতে সেরা টেপ লাগানো নোট দেওয়া নেওয়া নিয়ে তুলকালাম বা পকেটে খুচরোর অভাব, অথবা ধরুন এটিএম থেকে ছোটো নোট না পাওয়ায় তা ভাঙানোর জন্য দরে দরে গোড়া। গত প্রায় 6 বছর ধরে দৈনন্দিন জীবনযাত্রায় নগদ নারায়ণ সংক্রান্ত নানাবিধ খুচরো সমস্যার একটাই হাতে গরম সমাধান ছিল দেশবাসীর কাছে ইউপিআই দিয়ে স্ক্যান ট্যাপ পে। কিন্তু সেখানেও দুর্যোগের ছায়া। ইউপিআই নিয়ে নতুন যে বিল এনেছে কেন্দ্র, তাতে নাকি পেমেন্ট করলেই অল্প হলেও বাড়তি কিছু চার্জ দিতে হবে। এমন একটা খবরে বিস্তর উৎকণ্ঠায় দেশবাসী। তবে কেন্দ্রের নতুন প্রস্তাবনায় দেশবাসীর দৈনন্দিন খুচরো ইউপিআই লেনদেনের উপর কেন্দ্র যে কোনো চার্জ বসাচ্ছে না, তা শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কালাইনে এক চাঞ্চল্যকর ঘটনা, যুবতীকে নিয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক ত্রিপুরার বিবাহিত যুবক। কাছাড়ের কালাইন এলাকায় চাঞ্চল্য। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরার এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত মোবাইল ফোন যোগাযোগের মাধ্যমে। কথাবার্তার সূত্র ধরে ধীরে ধীরে 2জনের মধ্যে ঘনিষ্ঠ। পরবর্তীতে ওই যুবক যুবতীকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ। যুবতীর দাবি, প্রথম দিকে তিনি যেতে রাজি ছিলেন না। 2025 সালের বন্যার টাকা থেকে বঞ্চিত 71টি পরিবার। কাছাড় জেলার কাটিগড়ায় তদন্তের দাবি। কাছাড়ের কাটিগড়া রাজস্ব চক্রের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রংপুর এলাকায় 2025 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত 71টি পরিবার সরকারি টাকার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বন্যার সময় 270 নম্বর রংপুর এলপি স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলির কাছ থেকে ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় তথ্য এবং আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি প্রকাশিত তালিকায় 71টি পরিবারের একজনেরও নাম না থাকায় প্রশ্ন উঠেছে, আবেদনপত্র জমা দেওয়ার পরও কিভাবে এতগুলি পরিবার তালিকা থেকে বাদ পড়লেন, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি উঠেছে। শিলচরে লাইসেন্স ছাড়া ফার্মেসি এবং ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা বৃহস্পতিবার শিলচরে পুলিশ, আবগারি, স্বাস্থ্য এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে জেলাস্তরীয় এনকোড বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে মাদক দ্রব্যের অপব্যবহার রোধের লড়াই জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া ঔষধ পরিদর্শক ও স্বাস্থ্য দফতরকে বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ফার্মেসিগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর এবং স্বীকৃত ডিগ্রি ব্যতীত চিকিৎসা করা ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এবার শেষ খবরটি। বৈঠক হয়েছে, নির্দেশ মিলেছে, তবুও কাজ হয়নি। বিপজ্জনক গর্তে পরিণত ৬ নম্বর জাতীয় সড়ক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বৈঠক হয়েছে। নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু ১.৫ মাস পরও বদলায়নি বরাক উপত্যকার সঙ্গে গৌহাটি ও মেঘালয়ের অন্যতম প্রধান সড়ক যোগাযোগের মাধ্যম। জাতীয় সড়ক ৬-এর কালাইন থেকে মালিডহর অংশের দুরবস্থা। প্রায় ২২ কিলোমিটার অংশে এখনও বড় বড় গর্ত আর বর্ষার জলে ভরা খাদ। স্থানীয়দের মতে কোথাও কোথাও গর্তে এতটাই জল যে রাস্তা আর গর্তের পার্থক্য বুঝাই দেয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।